العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে দামি মজলিসে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আসতে পেরে আমরা খুশি না বাজা? আলহামদুলিল্লাহ। আমার আপনার মতো খুশি হওয়ার মতো আরো মানুষ এই গ্রামে আছে না নাই? আছে। অনেক মুসলমান মানুষ, অনেক মুসলমান ভাই নিজের বাড়িতে বসে বসে মাইকের আওয়াজ শুনতেছে, তাই না? আল্লাহু আকবার। আজকের এই মজলিস দামি না? কি বলেন? দামি। কিরকম দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল বলেন, ইলমে দ্বীন চর্চার একটি মজলিস, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা হয়। যদিও হয় মজলিসটা ছোট, যদিও হয় সেখানে অল্প কিছু মানুষ, আল্লাহ রাসূল বলেন এই মজলিসটা অল্প সময়ের জন্য হলেও 60 থেকে 70 বছর নফল ইবাদত হইতে উত্তম। তাহলে আমরা যারা এই মজলিসে আসছি বাদ মাগরিব থেকে আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা চলে আসছে। আমার আগে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন সূরাতুল ইখলাস নিয়ে। এরকম আলোচনা চলবে, পর্যায়ক্রমে চলবে। আমার পরেও বড় বড় উলামায়ে কেরাম আছেন, আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই মজলিসে উপস্থিত হতে পারছি, যদি আমি হাত তুলতে বলি যে আপনাদের মধ্যে কে আছেন যে একাধারে 60 বছর না, একাধারে 1 বছর আপনার টানা নফল ইবাদত করছেন, ফরজ ইবাদত ঠিক রেখে 1 বছর আপনি টানা নফল ইবাদত সময় মতো করছেন সবগুলা, আমার মনে হয় হাত উঠবে না। উঠবে নাকি? কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন যে ছোট মজলিস, অল্প কিছু লোক, অল্প সময় আলোচনা, এটা শুনছে, আসছে, বসছে, শুনছে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 60 থেকে 70 বছর কবুলকৃত নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করবে। তাহলে এখনো যারা বাড়িতে আছে তারা তো এই সওয়াব পাবে নাকি বলেন? বাড়িতে থাকলে পাওয়া যাবে? শর্ত এই মজলিসে আসতে হবে, বসতে হবে, এখান থেকে আলোচনা শুনতে হবে। এই মজলিসটা কত দামি উলামায়ে কেরাম বলেন, এই মজলিসের চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রাখে। বেষ্টনী করতে করতে যখন জায়গা হয় না, একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এরকম ভাবে আসমান পর্যন্ত যখন যায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে তোমরা এরকম একজনের কাঁধের উপর আরেকজন কেন? আল্লাহ তাআলা কি জানে না? জানে, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করে যে তোমরা একজনের কাঁধের উপর আরেকজন কেন? ফেরেশতারা বলে
বিনানয় অমুক জায়গায় একটা কোরআন হাদিসের মাহফিল হতেছে, সম্মেলন হচ্ছে, যেখানে আপনার কিছু বান্দাবান্দিরা বসে শুনতেছে। আমরা তাদের চারদিক দিয়ে বেষ্টনী করে, জায়গা হচ্ছিল না, এই জন্য একজন আরেকজনের কাঁধের উপর দাঁড়িয়ে আসমান পর্যন্ত চলে আসছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা সবকিছুই জানে, এরপরও জিজ্ঞাসা করে, আমার এই বান্দারা রাত্রিবেলায় ঘুমবাদ দিয়ে শীতের রজনী তারা কি করতেছে? বলে, আপনার কোরআন সুন্নাহের আলোচনা শুনতেছে, আপনার বরাতের কথা শুনতেছে, জান্নাতের কথা শুনতেছে, জাহান্নামের কথা শুনতেছে। বলে, তারা কি আমার এই সব কিছু, এই সব নিয়ামত দেখছে? বলে, দেখে নাই তো। বলে, যদি দেখতো, বলে যদি আমার জান্নাত দেখতো, জান্নাতের নাজ নিয়ামত দেখতো, বলে আপনার জান্নাতকে পাওয়ার জন্য তারা আরো পাগল হয়ে যেত। আর যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের ভয়াবহতা দেখতো, বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ভালো ভালো কাজগুলোকে করতো, খারাপ কাজ থেকে দূরে থাকতো। আল্লাহ তাআলা তখন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো, আমি আমার এই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তাহলে আমরা যারা আসতে পারছি আমরা সকলেই ভাগ্যবান, নাকি বলেন? কিন্তু এখনো যারা আসে নাই, আগামীকাল কি তারা এই পরিবেশ পাবে? যদি বলে আমি 5,000 টাকা দেবো, এরকম একটা পরিবেশ আমাকে তুমি আগামীকাল আবার করে দেখাও, সম্ভব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, যেরকম পরিবেশ আজকে হয়েছে। কোরআনের মজমা প্রত্যেক দিন হয় না, কোরআনের আলোচনা প্রত্যেক দিন হয় না, সব জায়গায় হয় না, সব আলোচনা সব জায়গায় হয় না। এই জন্য আমি উদারত আহ্বান রাখবো, আশেপাশের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা বাড়িতে আছেন, আপনার হায়াতের গ্যারান্টি আছে? আপনি আজকে বাড়িতে ঘুমাইছেন, যদি আপনার হায়াত থাকে আপনি আগামীকালও ঘুমাইতে পারবেন, কিন্তু আগামীকাল এই মজলিস পাবেন না। আর যদি হায়াত না থাকে, যে কোনো সময় চলে যাইতে পারেন। আমি এই সম্পর্কিত একটি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আমি রবের সঙ্গে নাফরমানি করো, কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তুমি এক সময় ছিলাম মৃত। এক সময় কি ছিলাম আমরা সবাই? মৃত। আমাদের কোনো অস্তিত্ব দুনিয়ার বুকে ছিল না, ছিল নাকি? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, বান্দা তুমি কিভাবে আমি রবের সঙ্গে নাফরমানি করো, অথচ এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে তোমরা আমি রবের সঙ্গে নাফরমানি করো, কুফরি করো, অথচ তোমরা এক সময় ছিলা মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দান করেছি, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দিয়ে, জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি। তোমরা একথা মনে কইরো না যে তোমরা হায়াত পেয়ে বড় একটা কিছু হয়ে গেছো। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মরতে হবে। আবার কি করতে হবে? কি আমাদের মরতে হবে না? আমরা এক সময় মৃত ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আমাদের পিছনে মৃত্যু ফিট করে দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, তুমি মনে করো না তো তুমি স্বাধীন। তোমাকে স্বাধীনতা দান করছি, কিন্তু তোমাকে আকাশে ছাড়ছি, কিন্তু সুতার মূল কাঠি কার হাতে? আল্লাহর হাতে। আমাকে আপনাকে আবার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন,
সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যাইতে হবে। সুম্মা ইউহয়িকুম, কবরে যাওয়ার পরে কি শেষ? সুম্মা ইউহয়িকুম, ওখান থেকে আবার উঠানো হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, বান্দা তুমি আমার নাফরমানি করতেছো, ভুলে যাইও না তুমি এক সময় মৃত ছিলা, তুমি এক সময় কিচ্ছুই ছিলা না। তোমাকে আমি অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছি, তোমাকে আমি আস্তে আস্তে বড় করছি। তুমি এমন ভাবে দুনিয়াতে আসছিলা, তোমার কোনো শক্তি ছিল না, তুমি ছিলা ছোট। ওমা কুনতা সগীরা, আল্লাহ তাআলা বলেন তুমি ছিলা ছোট। ওমা কুনতা যায়ীফা, আল্লাহ তাআলা বলেন তুমি ছিলা দুর্বল। কেমন দুর্বল ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিছিলেন কিনা? তখন হাত ছিল না। যখন দুনিয়াতে আসছি আমাদের সঙ্গে হাত ছিল না? হাত ছিল, হাত নাড়াইতে পারতাম, কিন্তু হাতের যে শক্তি ছিল এই শক্তির কোনো কার্যকারিতা ছিল না। ছিল নাকি? মন চাইলেই তখন কি আমি হাত দিয়ে গ্লাসটা ধরতে পারতাম? এখন তো ধরতে পারি। আমার এই হাতের মধ্যে আস্তে আস্তে এই শক্তিটা, ধরার শক্তিটা কে দিয়েছে? আল্লাহ বলেন, বান্দা তুমি ছোট ছিলা, তোমাকে আমি আস্তে আস্তে বড় করছি। তোমাকে আমি হাত দিছিলাম, তোমার হাতের মধ্যে ধরার শক্তি ছিল না। তোমার সঙ্গে চক্ষু ছিল, তোমার দৃষ্টিশক্তি ছিল, কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। তোমার সঙ্গে কর্ণ ছিল, কিন্তু তোমার কর্ণের মধ্যে শ্রবণ শক্তির কোনো কার্যকারিতা ছিল না। তুমি মানুষের চিল্লাচিল্লি শুনতা, কিন্তু কি বলতেছে এটা তুমি বুঝতা না। ঠিক কিনা? বুঝতাম নাকি? আমরা বুঝতাম না, ছোট ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি পা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। পা নাড়াচাড়া করতে পারতাম, কিন্তু প্রথমেই পা মেলে দাঁড়াইতে পারতাম না, পা জমিনে স্থির করে রাখতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে আস্তে 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 বড় করছি। আমার আপনার মা, আমার আপনার বাবা প্রত্যেকদিন চেষ্টা করলেও যে স্কেল দিয়ে আজকে মেপে দেখি আমার সন্তানটা আজকে দিনে কতটুকু বড় হয়েছে, যদি এরকম কারো পিতা মাতা চেষ্টা করতো, তাহলে কি মেপে দিন শেষে বলতে পারতো কিনা যে আজকে আমার সন্তান এতটুকু বড় হয়েছে? পারতো? চেষ্টা করে দেখা যাবে এটা? পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আস্তে 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 বড় করলেন। বড় করার পরে যখন শরীয়তের বিধান আমার আপনার উপর আল্লাহ তাআলা অর্পণ করে দিলেন, যে বান্দা তুমি এখন বালেগ হয়ে গেছো, তোমার উপর ইসলামের বিধানগুলো এখন থেকে তোমার উপর জারি হয়ে গেল। জারি করে দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের আগে আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে তোমার চোখের মধ্যে যা কিছু পড়ে, যা কিছু তুমি দেখো, সমস্ত কিছু হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন সমস্ত কিছু তোমার কল্যাণে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে তুমি যা দেখো সমস্ত কিছুই আমি তোমার কল্যাণে, তোমার ভালাইয়ের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিন্তু একমাত্র তোমাকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। কার গোলামের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একমাত্র পৃথিবীর সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর একমাত্র তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। অতএব আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য, সেই তুমি কিভাবে আমার সঙ্গে নাফরমানি করো, আমার হুকুম বাদ দিয়ে অন্যের তাবেদারি করো, অন্যের গোলামি করো। অথচ এটা তো করার কথা ছিল না। যখন রূহের জগতে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তো তুমি এক বাক্যে স্বীকার করেছিলা, কলু বালা, জি আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পরে বান্দা তুমি কিভাবে সেটাকে ভুলে গেলে? আজকে ফজরের নামাজের আজান মসজিদে হয় কিনা? হয়। ফজরের নামাজের আজান মসজিদে হয়, আমি আপনি ল্যাপ গাই দিয়ে, কম্বল গাই দিয়ে কিভাবে ঘুমাই। ডাক, আজানের ডাক, আজানের আওয়াজ আসতেছে মুয়াজ্জিনের মুখ থেকে, কিন্তু মূলত ডাকটা কার? আল্লাহ। মূলত ডাকটা তো আল্লাহর। আল্লাহর ডাকে সাড়া দেওয়া, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমি আপনি ঘুমিয়ে রইলাম, এটা কি মালিকের নাফরমানি না? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কিভাবে আমি রবের সঙ্গে নাফরমানি করো, অথচ একটা সময় তুমি ছিলা মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাকে হায়াত দিয়ে
দুনিয়াতে পাঠাইছি, সুম্মা ইউমীতুকুম, কিন্তু তুমি মনে করো না, তুমি ভুলে যেও না যে তোমাকে আবার মরতে হবে, সুম্মা ইউহয়িকুম, তোমাকে ওখান থেকে আবার ওঠানো হবে, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন কবর থেকে উঠিয়ে কি করা হবে? কবর থেকে উঠিয়ে আল্লাহ বলেন আমার কাছে আনতে হবে, আমার কাছে আসতে হবে। কবর থেকে উঠে কোথায় যেতে হবে? আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যখন যাব, ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে। কবরের যুগে কতদিন থাকতে হবে এটার কোনো হিসাব নাই। যদি আমি আপনি দুনিয়ার বুকে ভালো কোনো কাজ করে যাইতে পারি, তাহলে কবর না আমার আপনার জন্য ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হইল এমন একটা জায়গা, এটা হবে কারোর জন্য একটি জাহান্নামের গর্ত, অথবা হবে কারোর জন্য জান্নাতের একটি টুকরা। সুবহানাল্লাহ। জান্নাতের টুকরা কাদের জন্য হবে, আর জাহান্নামের গর্ত কাদের জন্য হবে? এই ওয়াজ যদি আপনাদের করতে দেওয়া হয়, আপনারাই করতে পারবেন। আপনাদেরকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয়, কোনো ভালো কাজের দাওয়াত দেওয়া হয়, একজন আলেমের চাইতে ওয়াজ আম পাবলিক এখন ভালো করতে জানে। যদি বলি ভাই আসেন না নামাজে, বলে হ্যাঁ নামাজ ছাড়া তো চলবে না, নামাজ তো পড়তেই হবে। হ্যাঁ, আল্লাহ আকবার। এটা হচ্ছে আমাদের জবান, কিন্তু ভিতর, আমাদের জবানে একটা ভিতরে আরেকটা। এরকম চলবে না ভাই। আমাকে আপনাকে প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে কিনা? প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াইতে হবে কিনা? হ্যাঁ, দাঁড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা কাল কিয়ামতের ময়দানে যখন তোমরা দাঁড়াইবা, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য দাঁড় করাইয়া দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে যখন দাঁড়াবেন, আমার আপনার জিন্দেগীর, গোটা জিন্দেগীর পাই পাই হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদম আমি আপনি লড়তে পারবো না। একটা কদম আমি আপনি কি করতে পারবো না? লড়তে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার গোটা জিন্দেগীর হিসাব চাইবেন। আমি আপনি দুনিয়াতে কোথায়, কোন জায়গায়, কোন কাজ করছি, সমস্ত কাজের হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আমি যে আজকে এখানে গুনাহে লিপ্ত হচ্ছি, মালিকের নাফরমানি করতেছি, মালিকের নাফরমানি করাই হচ্ছে গুনাহে লিপ্ত হওয়া। কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, তুমি অমুক দিন ফজরের নামাজ পড়ছো? বলে হ্যাঁ ফজরের নামাজ পড়ছি। আমি ফজরের নামাজে সবার আগের কাতারে থাকতাম, ইমাম সাহেবের পিছনে থাকতাম। বান্দা দুনিয়াতে থাইকাও মিথ্যা কথা বলছে, বান্দা আল্লাহর সম্মুখে দাঁড়ায়ও মিথ্যা কথা বলবে। নাফরমান বান্দাগুলো কি করবে? যারা নাফরমানি করে, দুনিয়াতে থাইকা যারা নাফরমানি করতেছে, এই নাফরমানগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে যে মালিক এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই। এই কথা যখন বলবে, সূরাতুল ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখকে বন্ধ করে দিবে মোহর মেরে। বান্দার হাত তখন কথা বলবে, বান্দার পা তখন কথা বলবে, বান্দার শরীরের চামড়া বান্দার বিরুদ্ধে কথা বলবে। চামড়া যখন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে, নাফরমানগুলো চামড়াকে উদ্দেশ্য করে বলবে, ওহে চামড়া, তুমি না আমার গায়ের চামড়া, আজকে তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? চামড়া বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, বান্দা তোমাকে যেই মালিক শক্তি দান করেছিল দুনিয়াতে, ওই মালিক আজকে আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার শক্তি দান করেছে। যখন আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর কি কোনো উপায় থাকবে তখন? মুসলমান ইমানদার, আমি আপনি দুনিয়াতে নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আজকে দুনিয়াতে যদি আমি আপনি একটা ভবনের মধ্যে ঢুকি, একটা বিল্ডিংয়ে ঢুকি, অনেক বিল্ডিংয়ের মধ্যে দেখবেন লেখা থাকে যে এই বিল্ডিংটা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত। লেখা থাকে না যে এই বিল্ডিং কিসের দ্বারা নিয়ন্ত্রিত? সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত। তখন আমি আপনি সাবধান হয়ে যাই যে হায় হায়, এই বিল্ডিংয়ের মধ্যে জায়গায় জায়গায় কোনায় কোনায় সিসি ক্যামেরা ফিট করা আছে। এই বিল্ডিংয়ের ভিতরে যখন আমি ঢুকবো, আমাকে এরকম কোনো আচরণ দেখানো যাবে না, এরকম কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে আমার অসম্মানী হয়, ঠিক না? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাহারা দেওয়ার জন্য সিসি ক্যামেরা ফিট করে রাখছেন।
যে সিসি ক্যামেরা আমার সঙ্গে দেখতেছে, কিছু বলেন, আমার হাত সিসি ক্যামেরা, কাল কিয়ামতের ময়দানে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে আমি এখানে একটা গুনাহ করতেছি, কাল কিয়ামতের ময়দানে এই একটা গুনার পক্ষে আমার বিরুদ্ধে 8টি সাক্ষী দাঁড়িয়ে যাবে। কয়টি সাক্ষী? সাক্ষীগুলোর কথা মনে রাখবেন, তাহলে গুনাহ থেকে ফিরে আসা সম্ভব হবে, সহজ হবে। কাল কিয়ামতের ময়দানে বান্দা আজকে গুনাহ করতেছেন, মালিকের নাফরমানি করতেছি, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গুনাহের জন্য কয়টা করে সাক্ষী দাঁড়াবে বলেন? 8টা করে সাক্ষী কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার সাক্ষী দাঁড়িয়ে যাবে জমিন। 1 নাম্বার সাক্ষী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজাল আছে না, সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন জমিন সমস্ত কিছু বলে দিবে। জমিন সমস্ত কিছু বলে দিবে যে কোন জায়গার জমিনের মধ্যে দাঁড়িয়ে, কোন জায়গার জমিনের মধ্যে বসে মালিকের কোন নাফরমানিটা করছে। 1 নাম্বার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে এই জমিন। 2 নাম্বার সাক্ষী হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পা মালিকের দরবারে বলবে, মালিক আপনি এই কাজ করতে নিষেধ করেছিলেন, কিন্তু আমার দ্বারা হাইটা যায় অমুক জায়গায় যায় এই কাজটা করছে। আমার তখন শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, আমি যাইতে চাই নাই, আমাকে নিয়ে গেছে, কারণ আপনি আমাকে তো তার অধীন করে দিছিলেন, এই জন্য আমি কোনো কিছু করতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা গেল? 2টা। 1 নম্বরে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 2 নম্বরে পা, 3 নম্বর আমার আপনার হাত। এই হাত কাল কিয়ামতের ময়দানে বলবে, মালিক অমুক জিনিস আমার দ্বারা ধরতে নিষেধ করছিলেন, কিন্তু আপনার এই বান্দা অহরহ সব সময় অমুক জিনিস, যেই জিনিস ধরতে নিষেধ করেছিলেন সেই জিনিস ধরছে। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাত আমার বিরুদ্ধে সাক্ষী। কয় নাম্বার গেল? 3 নাম্বার। সাক্ষীগুলা মনে রাখবেন, গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। 4 নাম্বার সাক্ষী। 4 নাম্বার সাক্ষী হবে আমার আপনার কর্ণ। আমার আপনার কর্ণ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, মালিক ঘরের দরজা লাগাইয়া দরজাকে বন্ধ করে হেডফোন দিয়ে মোবাইলের মধ্যে গান শুনছে। কানের ভিতরে হেডফোন ঢুকাইয়া গান শুনে না, অথচ মালিক তো নিষেধ করছে। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কান মালিকের দরবারে সাক্ষী দিবে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী হয়ে যাবে আমার আপনার কান। 5 নাম্বার সাক্ষী হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার চক্ষু। আমার আপনার কি? আমার আপনার চক্ষু কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে, মালিক আপনি বলছিলেন আমার দ্বারা বেগানা কোনো নারীর দিকে না তাকাইতে, কিন্তু সে তাকাইছে। যে সমস্ত জিনিস আপনি দেখতে নিষেধ করছিলেন সেই সমস্ত জিনিস বারবার দেখছে। যাত্রার প্যান্ডেলে যায় নিয়ে মহিলাগণ গান গাইছে, সেইগুলা দেখছে, শুনছে। এই চোখ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা গেল? 5টা। 5 নাম্বার সাক্ষী হয়ে যাবে আমার আপনার চক্ষু। 6 নাম্বার সাক্ষী কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমার আপনার শরীরের চামড়া। এই চামড়া চর্চার জন্য কত কিছু না করি। হ্যাঁ, একটা সাবানের দাম 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা। এই সাবান ব্যবহার করি আমার আপনার এই চামড়াকে সুন্দর রাখার জন্য। মনে রাখেন, এই চামড়াকে আপনি সুন্দর করতেছেন, অসুবিধা নাই, রূপচর্চা নিষেধ নাই, কিন্তু ইসলামের বিধানের ভিতরে থেকে রূপচর্চা করতে হবে এবং সেটাকে কাজে লাগাইতে হবে। আপনি রূপচর্চা করতেছেন কিন্তু নামাজের সময় হয়ে গেছে, আপনি ওটার মধ্যেই ব্যস্ত। সাক্ষী দিবে, মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে চামড়া। 6 নাম্বার সাক্ষী হয়ে যাবে আমার আপনার চামড়া। চামড়া কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নাম্বার সাক্ষী, সম্মানিত উপস্থিতি, সংক্ষেপ করতেছি। 7 নাম্বার সাক্ষী হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না? কি বলেন? 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বলছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার আপনার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধের ফেরেশতা যিনি, তিনি আমাদের নেক আমলকে লিখতে থাকেন। বাম কাঁধের ফেরেশতা যিনি, তিনি আমাদের গুনাহের কাজগুলো লিখতে থাকেন। কিনা? এখানে আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি কিরামান কাতিবিন 2 জন ফেরেশতার নাম, মনে করি না? প্রশ্ন করলাম না, প্রশ্ন করলে আপনারা এটাই বলতেন যে হক
কিরামান কাতিবিন দুজন ফেরেশতার নাম। আমরা এটাও বলি যে কিরামান ডান কাতে থাকে, কাতিবিন বাম কাতে থাকে, এটাও বলি, কিন্তু এই কথাটা সঠিক নয়, এটা ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন কিরামান, কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কিরামান শব্দের অর্থ কি? সম্মানিত। আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। দুইজন ফেরেশতার নাম কি? একজনের নাম হচ্ছে ডান কাঁধে যিনি থাকেন ওনাকে বলা হয় আমির, আর বাম কাঁধে যিনি থাকেন ওনাকে বলা হয় মামুর। ডান কাঁধেরটা উস্তাদ আর বাম কাঁধেরটা কি? ছাত্র। আল্লাহু আকবার। তাহলে কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার আপনার 7 নাম্বার সাক্ষী আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে কে? আমার আপনার দুই কাঁধের দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন। কাল কিয়ামতের ময়দানে এই দুইজন ফেরেশতা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবেন যে কোন জায়গায় কোন কাজটা আমি আপনি করছি, একেবারে খাতা সহ লেখা সহ নিয়ে দাঁড়িয়ে যাবে। 8 নাম্বার সাক্ষী হবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নিজ নিজ আমল নামা। নিজ নিজ কি? আমল নামা। আমি যে আমল করতেছি প্রত্যেকে একটা আমল নামা আছে না, একটা শীট আছে না, সেই শীট, সরাসরি সেই শীট সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে সূরাতুল কাহফের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন কাল কিয়ামতের ময়দানে নাফরমানের বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, নাফরমানের আমলনামা কোন হাতে দেওয়া হবে? বাম হাতে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন কাল কিয়ামতের ময়দানে যখন নাফরমানের বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামাটা দেখে নাফরমান ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ এটা কেমন আমলনামা? মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে আমার জিন্দেগির ছোট্ট একটা নেক আমল কেউ ছাড়া হয় নাই, আমার জিন্দেগির ছোট্ট একটা গুনাহের কাজ কেউ ছাড়া হয় নাই। আমি ছোট্ট একটা গুনাহের কাজ করছি সেটাও দেখছি এটার মধ্যে আছে, ছোট্ট একটা নেক আমল করছি সেটাও দেখতেছি এই আমলনামার মধ্যে আছে। আফসোস করবে আর নাফরমান তখন এটা বলতে থাকবে, তখন এই আফসোসের কোনো দাম থাকবে? নাফরমান যখন বাম হাতে আমলনামা পাবে, সম্মানিত হাজিরিন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নাফরমানের শুধু সোজা বাম হাতে এইভাবে আমলনামা না, এইভাবে দেওয়া হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, নাফরমানের বাম হাতটাকে বুকের এখানে ছিদ্র করো, কলিজা বরাবর তার বুকের এখানে ছিদ্র করা হোক। এখানে ছিদ্র করে বাম হাতটাকে ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে পিছনের দিকে, পিছনের দিকে ঢুকিয়ে হাতটাকে টান দিয়ে ওই দিকে বের করে দেওয়া হবে। পিছনের দিকে বের করে আল্লাহ তাআলা বলবেন, এইবার নাফরমানের বাম হাতের মধ্যে আমলনামা দাও। নাফরমানের বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, বলা হবে, নাফরমান তুমি তোমার আমলনামা পড়ো, তুমি দুনিয়াতে কি করছো এখন তুমি পড়ো। নাফরমান বলবে, আল্লাহ আমার আমলনামা তো পিছনে, আমার মাথা তো, আমার চেহারা তো সামনের দিকে, আমি আমলনামা কিভাবে পড়বো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা নাফরমানের ঘাটটাকে মোচড় দিয়ে ভাঙ্গে পিছনের দিকে ঘুরাইয়া দাও। নাফরমানের ঘাটটাকে মোচড় দিয়ে ভাঙ্গে পিছনের দিকে ঘুরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমকে মেনে নাফরমানের ঘাটটাকে মোচড় দিয়ে ভেঙে পিছনের দিকে ঘুরিয়ে দিবেন। এইবার বলবেন, এইবার তোমার আমলনামা পড়ো, তুমি দুনিয়াতে কি করছো? তুমি দুনিয়াতে তো মালিকের একটাও নাফরমানি ছাড়া কোনো কাজ করো নাই। মালিক তোমাকে যেই রাস্তায় চলতে বলছেন, মালিক তোমাকে যেই জন্য সৃষ্টি করেছিলেন, তুমি সেই কাজ বাদ দিয়ে তোমার মন গড়া জিন্দেগি তুমি দুনিয়াতে কায়েম করছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার পূর্বেই তোমার কাছে কোরআন দিয়েছিলেন, তোমার কাছে রাসূলের সুন্নাহ দিয়েছিলেন, রাসূলের হাদিস দিয়েছিলেন, যে তুমি এটাকে সামনে রেখে তোমার জীবনকে তুমি বাস্তবায়ন করবা। অথচ আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, আর তুমি সদা সর্বদা আল্লাহর নাফরমানি করে তোমার
মন চাহি জিন্দিগি যাপন করে আসছো, আজকে কিয়ামতের ময়দানে তোমার এই অবস্থা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে যেন এরকম 8টি সাক্ষী না দাঁড়ায়। 1 নম্বর সাক্ষী কি বলছিলাম? 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী পা, 3 নম্বর সাক্ষী হাত, 4 নম্বর সাক্ষী আমার আপনার কর্ণ, 5 নম্বর আমার আপনার চক্ষু কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নম্বর সাক্ষী কাল কিয়ামতের ময়দানে আমার শরীরের চামড়া। 7 নম্বর সাক্ষী আমার আপনার 2 কাঁধের 2 ফেরেশতা। 8 নম্বর সাক্ষী কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে স্বয়ং আমার আপনার আমলনামা। স্বয়ং আমার আপনার আমলনামা কাল কিয়ামতের ময়দানে এরকম 8টি সাক্ষী দাঁড়িয়ে যাবে। যখন 8টি সাক্ষী কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, তখন আমার আপনার উপায়টা কি হবে? তখন শুধু কান্না করতে থাকবেন, কাঁদতে থাকবেন, আর বলতে থাকবেন, মালিক আমাকে আরেকটু সময় দেওয়া হোক, আমাকে আবার দুনিয়াতে পাঠানো হোক, আমি এবার নেক কাজ করে আসব। তখন কি এটা সম্ভব হবে কি? সম্মানিত হাজিরিন, আপনি কাল সকালবেলা বাজারে যাবেন, বাজারে যাইয়া দেখবেন আপনার পকেটে টাকা নাই, টাকার ব্যাগ বাড়িতে রেখে গেছেন। টাকার ব্যাগ বাড়িতে রেখে গেছেন, আপনি দ্রুত বাড়িতে চলে আসবেন। অথবা মনে করবেন যে না, এই বাজার পাইলাম না, আরেক বাজার আছে, বাড়ির থেকে টাকা নিয়ে সেই বাজারে গিয়ে বাজার করব, এরপরে বাড়িতে নিয়ে এসে খাবার খাবো। কিন্তু ভাই, আমার আপনার হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে, যখন আমি আপনি কবরে যাব, আমার আপনাকে যখন কাল কিয়ামতের ময়দানে মাহশারে দাঁড় করানো হবে, তখন আমি আপনি যতই চিৎকার চেঁচামেচি করি না কেন যে আল্লাহ আমাকে 1 দিনের জন্য সময় দেওয়া হোক, আমি দুনিয়াতে যাই আবার একটু ভালো কাজ করে আসব, তখন কি সম্ভব হবে? দুনিয়াতে বাজারে যাবেন, টাকা রেখে গেছেন, ফিরে আইসা টাকা নিয়ে বাজার করে নিয়ে আসা সম্ভব। কিন্তু কবরে যখন চলে যাবেন আর ফিরে আসতে পারবেন না। এই জন্য কবরে যাওয়ার পূর্বে কবরের সামানা, কবরের যাওয়ার পরে যেই জিনিসটা লাগবে, আখিরাতের যেই বাজারটা লাগবে, সেই বাজারটা আমাকে আপনাকে এখান থেকে করে নিয়ে যাইতে হবে। যদি ভুল করেন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য 1 নম্বর কথা হচ্ছে আমাকে আপনাকে নাফরমানির জিন্দেগি থেকে সরে আসতে হবে, গুনাহের কাছ থেকে সরে আসতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে হবে। যদি গুনাহমুক্ত জিন্দেগি গঠন না করি, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার উপায় থাকবে না। এই শরীর জাহান্নামের পুরার মতো শরীর না, জাহান্নামের আগুনে আমি আপনি সহ্য করতে পারবো না। জাহান্নামের যে ভয়াবহতা হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমরা অবশ্য প্রত্যেকদিন আলোচনা শুনি যে জাহান্নামের এরকম আযাব, এরকম আযাব, কিন্তু শুনি আমাদের এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই, এগুলা দিলে বসাই না। অথচ কাল কিয়ামতের ময়দানে এখন যদি আমি আপনি চোখের 1 ফোঁটা পানি ফেরে আজকে আমার আপনার গুনাহকে সামনে রেখে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাই গুনাহের জন্য, আল্লাহ তাআলা মাফ করবে না? আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহ তাআলা মাফ করছেন, এরকম ইতিহাস বহুত আছে। অনেক বড় বড় নাফরমানি করছে, অনেক বড় বড় গুনাহের কাজ করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করছেন, তাওবা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করছেন। বনী ইসরাইলের একজন লোক ছিল, তার নাম ছিল কিফিল। আপনারা নাম শুনছেন? কিফিলের নাম শুনছেন আপনারা? কিফিল বড় বদমাইশ ছিল। কিফিলের অভ্যাস ছিল শুধু জেনাহের কাজে লিপ্ত হওয়া। অনেক সম্পদশালী ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন কিফিল। তৎকালীন জামানায় লক্ষ লক্ষ টাকা প্রত্যেক দিন খরচ করত জেনাহের পিছনে। প্রত্যেক দিন একজন করে নারী নিয়ে আসতো, কিনে কিনে নিয়ে আসতো টাকা দিয়ে, নিয়ে আইসা সে জেনা করত। একদিন একজন মেয়েকে নিয়ে আসছেন, টাকা দিয়ে নিয়ে আসছেন, নিয়ে এসে তার কামরার মধ্যে রাখছেন, রাইখা বলতেছেন তুমি রেডি হও, আমি আসতেছি। এই কথা বলে যখন কিফিল নিজের কামরায় চলে গেছেন, কিছুক্ষণ পরে যখন আসছে, আইসা দেখে মেয়েটা অঝারে কান্না করতেছে, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। কিফিল বলে, কিরে তুই কান্না করতেছিস কেন? আমি তো তোমাকে জোর করে ধরে আনি নাই, আমি তো তোমাকে টাকার বিনিময়ে নিয়ে আসছি, তুমি কেন কান্না করতেছো? আমি তো তোমাকে জোর করে আনি নাই, তাহলে কান্না করো কেন? মেয়ে জবাব দিতেছেন, কিফিল তুমি প্রত্যেক দিন যেই জাতীয় মেয়ে তোমার ঘরে নিয়ে আসো, আমি ওই জাতীয় মেয়ে নয়, আমি আসলে বাজারি মেয়ে নয়,
আমি অভাবের মধ্যে পড়ছি, অভাবের তাড়নায় সমস্যার কারণে আমার কিছু টাকার প্রয়োজন, টাকার প্রয়োজনে আমি তোমার কাছে ধরা দিছি। কিফিল বলতেছে টাকার প্রয়োজন, টাকা পেয়ে গেছো, তাহলে টাকার জন্য ধরা দিছো, তাহলে কান্না করো কেন? টাকা দরকার, তোমার টাকা দরকার আর আমার তোমাকে দরকার, তুমি টাকা পেয়ে গেছো, কান্না করার কি আছে? মেয়ে বলতেছেন টাকা তো পেয়ে গেছি, কান্না করতেছি এই জন্য যে দুনিয়ার জমিনে কিছু টাকার জন্য আজকে তোমার সঙ্গে আমি জিনাহে লিপ্ত হব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার এই চেহারাটা আমার মালিককে আমি কেমনি দেখাবো? আমি এই জন্য ভয়ে কান্না করতেছি যে কিছু টাকার জন্য আজকে আমি মালিকের নাফরমানিতে লিপ্ত হচ্ছি। কাল কিয়ামতের ময়দানে যখন আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, তখন এই চেহারাটা নিয়ে আমি কেমনি দাঁড়াবো মালিকের সামনে? কিতাবের মধ্যে আসছে ওই মেয়ের এই কথাটা কিফিলের দিলের মধ্যে তীরের মতো লাগছে। কিসের মতো? কিফিলের দিলের মধ্যে এই কথাটা তীরের মতো লাগছেন। যাহাই রে বোন, তুমি কি শোনাইলা? আজকে একদিনের জন্য তুমি আমার কাছে আসছো, অল্প সময়ের জন্য টাকার বিনিময়ে বিপদে পড়ে আসছো, আর তুমি কান্না করতেছো যে কাল কিয়ামতের ময়দানে তোমার এই চেহারা মালিকের সামনে কেমনি দেখাইবা? তোমার ভিতরে যদি এই ভয় থাকে, এই ভয় হয়, তাহলে আমি কিফিলের কি হবে? আমার কি হবে? আমি তো প্রত্যেকদিন মালিকের নাফরমানি করতেছি। মেয়ের এই কথাটা যখন কিফিলের দিলের মধ্যে তীরের মতো লাগছে, কিফিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের বাতি জ্বালাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলি। কিফিল বলতেছেন, বোন আমি তোমাকে টাকার থলি দিয়ে দিলাম, আমার টাকারও প্রয়োজন নাই, তুমি টাকাও নিয়ে নাও, আমি তোমার সঙ্গে জিনাহ লিপ্ত হব না, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি আজকে এই মুহূর্তে তাওবা করলাম, আমি আর জিন্দেগিতে কোনোদিন জিনা করব না, নাফরমানি করব না। সুবহানাল্লাহ বলেন। আমি আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, নাফরমানি করব না, কিন্তু আমি তোমার কাছে যেই জিনিসটা চাই, সেই জিনিসটা হচ্ছে তোমার এই কান্না জড়িত কণ্ঠে তোমার দুটি হাত আসমানের দিকে উঠায়া তুমি মালিকের কাছে দোয়া করবা, মালিক যেন আমি কিফিলের তাওবাটারে কবুল করে। আমি তো গুনাহ করতে করতে আমার জিন্দেগিটারে শেষ করে ফেলছি, আমি যদি এমনি তাওবা করি, মালিক হয়তো আমার তাওবা কবুল করবে না। তুমি তো নেককার মানুষ, তুমি তো মালিকের নাফরমানি লিপ্ত হও না, তুমি যদি মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার কথা শুনবে। তুমি মালিকের কাছে দোয়া করো, মালিক যেন আমার তাওবা কবুল করে। কিতাবের মধ্যে আসছে মেয়েটা কান্না জড়িত কণ্ঠে দুটি হাত আসমানের দিকে উঠিয়ে কিফিলের জন্য দোয়া করছে, মালিক আপনার এই বান্দার তাওবাকে আপনি কবুল করে নিয়েন। কিতাবের মধ্যে আসছে ওই রাত্রিতেই কিফিলের মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই রজনীতেই কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। পরের দিন সকালবেলা কিফিলের দরজার মধ্যে স্বর্ণ করে লেখা উঠছে, কদ গাফারাল্লাহু লিকিফলিন। সুবহানাল্লাহ বলে। পরের দিন সকালবেলা মানুষ দেখে কিফিলের দরজার মধ্যে লেখা, কদ গাফারাল্লাহু লিকুফলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিফিলের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। কিফিলের সময় যেই মালিক ছিল, সেই মালিক এখন আছে না নাই? সেই মালিক এখন আমার আপনার গুনাহ মাফ করতে পারে না? কিফিল ছিলেন কোথায়, কোন সময়? বনি ইসরাইলে। আর আমি আপনি আসছি এমন এক সময়, যেই সময়ের উম্মতের সবচাইতে দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে আমার আপনার রসুল সবচেয়ে দামি রসুল। এই দামি রসুলের যত উম্মত আছে, এই উম্মত হচ্ছে দামি উম্মত। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে এই দামি উম্মত যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, আল্লাহ তাআলা সে তাওবা কবুল করবে না? অবশ্যই কবুল করবে, কিন্তু শর্ত হচ্ছে আমি আপনি যেই গুনাহের জন্য তাওবা করব, শর্ত হচ্ছে সেই গুনাহ মালিকের কাছে এরকম বলতে হবে যে আল্লাহ আমি এই গুনাহ থেকে তাওবা করতেছি, ওয়াদা করতেছি এই গুনাহ আমি আর জিন্দেগিতে করব না। সকলে পারবো না ইনশাআল্লাহ? সকলে ওয়াদা করতে হবে, সকলের মনে রাখতে হবে। এই জন্য গুনাহের পূর্বে আমি আপনি সকলেই মনে রাখবো যে আমার আপনার 8টি সাক্ষী কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এটা যদি মনে করেন, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে আলোচনার উপর আমাকে এবং আপনাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।